ওয়া কলবুহুম বাসিতুন জিরআইহি বিল ওয়াসি। আল্লাহু আকবার বলেন না। আমি আল্লাহর ওলির পক্ষে বলছি, এমনি নয়। আল্লাহর ওলির গোলামি করে যদি কুত্তা জান্নাত পায়, সুবহানাল্লাহ, কি পেয়েছে? জান্নাত। কুত্তা হয় না তোমার এটা প্ল্যাটফর্মত কুত্তা আছে না নাই? কুত্তরে দৈত্য আল্লাহর দেহমত সেই ঘরে না ঘর, কিন্তু আল্লাহর ওলির গোলামি করে 7 জন ওলির খেদমত করে কুকুর জান্নাতে যাবে, তার গ্যারান্টি আল্লাহ পাক দিয়েছেন। সূরা কাহাফ তুমি পড়ো, আল্লাহ শুধু গ্যারান্টি দিয়েছেন, তাহলে কুত্তা কিভাবে বসতো? এটা খন বেলে বসি ব্যাকুন কি সাইতে কি না ব্যাকুনো খেয়াল হুজুরের মিকে কে ডাইনামামে খেয়াল আছে না? তুই যখন তোর বামুন যখন বসিল হুজুর আইতে খেয়াল নগর আইতো আমরা খেয়াল করছিলাম। এখন আল্লাহ কি খেয়াল করেছে দেখেন, ওলি আল্লাহকে পাহারা দিয়েছেন কুকুর 309 বছর। ওই কুকুর 309 বছর পাহারা দিতে কিভাবে বসেছেন? ওয়া কলবুহুম বাসিতুন জিরআইহি বিল ওয়াসি, এক দুই পাও সামনে দিয়ে পিছনের দুই পাও বাঁকা করে আল্লাহর ওলির দরবারে পাহারা দিয়েছেন। সেটাও আল্লাহ কোরআনে বর্ণনা করছেন। আল্লাহ এত কুকুরের শান কেন বলতেছো? বলতেছো দুই পাওয়ালা জানোয়ার, তোর থেকে 4 পাওয়ালা জানোয়ার অনেক ভালো। তুই তো ওলি আল্লাহ চিনিস নাই, কিন্তু 4 পাওয়ালা জানোয়ার ওলি চিনেছে। শুধু ওলি চিনেছে তা নয়, মুহাব্বত, মুতাবিয়ত, ইস্তেকামত ওই কুকুরের কাছে মুহাব্বত ছিল, মুতাবিয়ত ওলি আল্লাহকে অনুসরণ করত, ইস্তেকামত ওলির দরবারে এক বসার মধ্যে 309টা বছর এক বসায় কাটিয়ে দিল। আল্লাহ বলেন, কুকুর রে, আমি আল্লাহ তোকে ওলি আল্লাহ থেকে জুদা করব না। কাল কিয়ামতের ময়দানে ওলি যখন জান্নাতে যাবে, তুই কুকুরকেও আমি জান্নাতের ওলির সাথে পাঠাইয়া দিব। সুবহান। তাহলে ওলির খেদমত করে কুত্তা জান্নাত পাই, কিন্তু আর এটা দুটিঙ্গে জানোয়ার হতো না, হতে বেদাত খন্না নহর এতে দাঁত বের করে ফেলাস দিয়ে কই বেলাই, তুই মনে হয় না নহয়? তুই যাতে বেদাত হতো দাঁত বের কি করি বেলাই কই ফেলাই, ঠিক কিনা? ওটা কোরআনে হতে কুত্তাই জান্নাত পার, ওলির খেদমত করে তুই খন্ডাইলে দুটিঙ্গে জানোয়ার এসে ঠিক কিনা? ওলির দরবারে গিয়ে কুকুর জান্নাত পেয়েছে, তো আমরা কি কুকুরের চাইতে অদম? আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, বলে না আশরাফুল মাখলুকাত। এই জন্য আমার গৌসে পাক বলেন, যেই ব্যক্তি একবারের জন্য হলেও আমি গৌসে পাকের নাম মুহাব্বতের স্মরণ করবে, আমি গৌসে পাক ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে আমি গৌসে পাক তাকে আমার দয়ার সাগর থেকে আমি তাকে খালি হাতে ফেরত দেব না। কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি আমি একবার আব্দুল কাদের জিলানীর নাম মুহাব্বতে নিবে, কিয়ামতের ময়দানে আমি গৌসে পাক তাকে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলেন না। তাহলে ওলি আল্লাহর নাম জপলে কার জিকির হয়? প্রমাণ দিছি কিনা? এটা কি পকেট থেকে দিছি না হাদিস থেকে? জোরে বলে না কোত্থেকে? তাহলে ওলি আল্লাহর নাম জপলো সমস্যা নাই, দরবারে গেল ওলি আল্লাহর দরবারের যিনি লোটা দিয়ে পানি ঢালে তার মর্যাদা বাড়াইয়া দিবেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য ওলি আল্লাহর দরকার আছে না নাই? মুর্শিদের খেদমতের দরকার আছে না নাই? এই জন্য খেয়াল রাখবেন, গৌসে পাকের খেদমত কত দামি, কত দামি। আপনারা তো ভুলে গিয়েছেন ওই গৌসে পাকের দরবারে ওই মায়ের কথা, যেই মা 12 বছর পর্যন্ত সন্তানের অপেক্ষায় কোথায় ছিল? নদীর কিনারায়। বলে না কোন কিনারায়? নদীর কিনারায় বসে বসে কার জন্য কাঁদতেছেন? সন্তানের জন্য। বলে না কার জন্য? এটা 2000 ডব্লিউ আসিল ইতারা কেঙ্গো জিবের দরি হদুয়া ওই অরগ আব্দুল কাদের দেখতে লাগু দে ইবের হাজে যাও ইবা বলে ফেরত দিত তারিব। এখন ওলি আল্লাহর ইজ্জতের চাদরে আঘাত দিচ্ছে তারা, কিন্তু ওলি আল্লাহর কারামতকে জিন্দা করছেন কে? আল্লাহ। বুড়ি মা গিয়ে গৌসে পাকের কদম ধরে বলে, হুজুর আমাকে বলেছেন ওরা আপনার কাছে গেলে নাকি আমার সন্তান কি আসবে, ফেরত আসবে। এই কথা যখন বলল, আমার গৌসে পাক পীরানে পীর মিরানে মির দস্তগীর সৈয়দ আব্দুল কাদের জিলানী গিলানী আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা
তিনি বললেন, মা গো, তোমার সন্তান মারা গিয়েছে 12 বছর, যাকে আল্লাহ নিয়ে যায় তাকে আর ফেরত দেওয়া হয় না। কিন্তু এই দুঃখিনী মা চোখের পানি বন্ধ হয় না, এমন ভাবে চোখের পানি সারে, দুই চোখের পানি ছেড়ে গৌসে পাককে বলে, ওগো আব্দুল কাদের জিলানী, ঠিক আছে ফেরত দেই না, তুমি একবারের জন্য হলো আল্লাহর দরবারে ফরিয়াদ করো। আমাকে কি তোমার মায়ের মতো মনে লাগে না? মায়ের মতো মনে হয় না? একজন মা যে কান্না করছে, ও আব্দুল কাদের, তোমার অন্তরে কি মায়া হয় না? যখন মায়ের কথা বলল, গৌসে পাকের চোখ দিয়ে পানি পড়া আরম্ভ হলো। পৃথিবীর বুকে যত ওলি আল্লাহ পাবেন সবাই কিন্তু মা বাবার ভক্ত, মা বাবার আশিক, মা বাবার খাদেম। মায়ের কথা মনে পড়ে গেল, দুই চোখের পানি ছেড়ে দিল, নদীর পারে যাই নামাজ বিছায়া দিয়া আল্লাহর দরবারে সিজদায় পড়ল, মওলার দরবারে কেঁদে বলে, মওলা, আমি 26টা বছর জঙ্গলে কাটাইছি, তুই খোদার নামে, তুই খোদার নামে, জীবনে কিছুই চাই নাই। ও মওলা, আমার একজন দুঃখিনী মা সন্তান হারা, সন্তান হারা, আজকে সন্তানের জন্য এই নদীর কিনারে 12টা বছর কাটিয়ে দিল। ও আল্লাহ, আমি আব্দুল কাদের জিলানী তোমার দরবারে হাত তুলে দিলাম। হাত তুলেছেন কে? ওলি। আল্লাহ বলে না ওলি? আরো আত আছে না নাই? কিন্তু আর গান কবুল নয়, হয় না কবুল। কেন হয় না সেটাও বলি, ওলিদেরটা কেন হয় সেটাও বলি। বুখারী শরীফ কিতাবুর রিকাত বাবুত তাওয়াজ্জুদের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের জবানে আমার আল্লাহ ঘোষণা করছে, আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইজা আহবাবতুহু কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, বাসরাহুল্লাযী ইবসিরু বিহি, ইয়াদাইহুল্লাতী ইবতিশু বিহা, রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। সুন্নিরা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুন্নিরা দলিল ছাড়া কথা বলে, জোরে বলেন না বলে। আল্লাহ বলছে, রে কানাইয়ার দল, ওরে ডব্লিউর দল, শুনে নে আমার ওলির পাওয়ার কেমন। আমার ওলি আমি আল্লাহর নাম জপতে 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 আমি আল্লাহর এত কাছে 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 চলে আসে। কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, উনার কানের সাথে আব্দুল কাদের জিলানীর কানের সাথে আমি আল্লাহর কুদরতি কানের কানেকশন হয়ে যায়। আব্দুল কাদের, তোর কানের সাথে আমি আল্লাহর কুদরতি কানের কানেকশন। ওয়া বাসরাহুল্লাযী ইবসিরু বিহি, তোর চোখের সাথে আমি আল্লাহর কুদরতি চোখের কানেকশন। ওয়া ইয়াদাইহুল্লাতী ইবতিশু বিহা, তোর হাতের সাথে আমি আল্লাহর কুদরতি হাতের কানেকশন। ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, তোর পায়ের সাথে আমি আল্লাহর কুদরতি কদমের কানেকশন আমি আল্লাহ লাগায়া দিলাম। বলি রে তুই হাত তুলবি, আমি আল্লাহ দিকে থাকবো। বড় করে বল সুবহানাল্লাহ। দলিল সারা না দলিল ওয়ালা। এটা কি আমার হাত? ইবি তো টিয়নসা বলে তাকে হাত ইয়েন না, হাত খারগান গৌসে পাকর গান খনা খারগান, ওই হাতের দাম আছে না নাই? দাম দিছে কে? কিন্তু বেজার হয়ে যায়। এটা বুঝে তো সালে গেছে আছে না নাই? তারা বেজার হলেও কিছু করার, জোরে বলে না কিছু করার। আমরা ওলি আল্লাহর পাগল তখনও ছিলাম, এখনো। কারণ আমরা জানি তিনি হচ্ছেন ওই কানেকশন ওয়ালা। কোন কানেকশন? আল্লাহর বলে না কার? আল্লাহর কানেকশন। এখন যারা এনসিপি করে তাদের একটা কানেকশন আছে না? হ্যালো কইলে পুলিশ আসে কিনা? আসে কিনা? কারণ যখন ক্ষমতা যার কানেকশন কাজে লাগে কি লাগে না? 5 আগস্টের আগে যারা ফুডুম ফাডুম করতো তাদের কানেকশন এখন আর আছে? ফাইলে দরিয়ে মেলা মারতে হরে, জেলত খনা হরে। তাহলে আল্লাহর ওলির কানেকশন কার সাথে? তাহলে ওই কানেকশন কি কখনো ক্ষমতা খর্ব হয়? 5 বছর পর পর কি চেঞ্জ হয়? এটা 5 বছর নয়, কিয়ামত যতদিন হবে না ওলি আল্লাহর কানেকশন আল্লাহর সাথে, ততদিন পর্যন্ত এই কানেকশন সমাপ্ত হবে না। কারণ এটা কার দেওয়া? আল্লাহ বললেন, ও গৌসে পাক আব্দুল কাদের জিলানী, তোর হাতটা আমি আল্লাহর কুদরতি হাতের সাথে কানেকশন। হাত তুলে দিয়া বলল, ও
আমার মাওলা, দুঃখিনী মা কান্না করছেন, 12 বছর হয়ে গেল সন্তানটা ফেরত আসে না। আমি আব্দুল কাদের জিলানী তুই মাওলার দরবারে হাত তুলে দিলাম, কুল্লি শাইইন কাদির, তুমি আল্লাহ। ও মাওলা, তুমি যদি জান নিতে পারো তুমি আবার জান দিতেও পারো। আমার আল্লাহ বললেন, আব্দুল কাদের ইরফা রাসাক, তোমার মাথা তুলো, মাথা তুলো। আল্লাহ মাথা তুলবো না বলে একটু তুলেই দেখো না, যখন মাথা তুললো সিজদা থেকে দেখতেছেন 12 বছর পূর্বে ডুবে যাওয়া ওই বড় শুধু নয়, বরের সাথে বরযাত্রী, বরের সাথে বরযাত্রী নয়, বরের সাথে কোণে, কোণের সাথে শুধু কোণে নয়, কোণের সাথে নৌকার মাঝি, শুধু নৌকার মাঝি নয়, নৌকা সহ আমার গৌসে পাকের ফরিয়াদে ফেরত দিয়ে দিল আমার আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ঠিক কি না? এটা পাওয়ার কাজ আল্লাহ দিবের কি হানাইয়া তুই পাওয়ার নাই দেই, হানাইয়া সগলা দেইলে ডরাই দেই না। বারে হয়তো তুই সক্কা আছে, হয়তো মত আর আল্লাহ দিয়ে দে সক আছে দার কি, তুই আতুন নাই কা আল্লাহ ন দে দেই নাই দার কি। ঠিক কি না? তুই খানাইয়া কাই কি উত্তর আই দিউম না, তুই খানা কাকে, তুই খানাইয়া বালা করে সা তুই কি খাম গজুস। ঠিক কি না? কিন্তু আল্লাহর ওলির চোখ, মাওলার চোখের সাথে কুদরতি চোখের কানেকশন। গৌসে পাক বলে, তুই যদি পৃথিবীর এক প্রান্তেও থাকিস আমাকে ডাক মারিস, আমি গৌসে পাক দেখি। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না? दीवाना कहीं बुलाए इमदाद वही पा जाए, इमदाद वही पा जाए, दीवाना कहीं बुलाए इमदाद वही पा जाए, इमदाद वही पा जाए। तुम भले समंदर पार हो, तुम भले समंदर पार हो, अब्दुल कादिर जिलानी हम दुखियों के गमखार अब्दुल कादिर जिलानी। सुभानाल्लाह। 12 বছর পরে যখন ফেরত আসলো, কুলে যখন আসলো, মা গদ্দন আছে রে, 12 বছর কাটা আসিলি জি আই মা খান্দের মা তো বুঝি ফুয়াই তো ফুয়া হদে হঙ্গে এখন অমাঙ্গুরি তোমার সিয়ারা কে লই, তোমার সুলকা সাদা, তোমার হসুরকা হাসারা, তোমার সিয়ারা বড়িকে গই মা আদর না মাতিস আই দরি লই এর গৌসে পাকের কদম দফর করে ফেলাই দিয়ে। সুবহানাল্লাহ। অবুত 12 বছর বাদে তুরে ফায়দি এই আব্দুল কাদের জিলানীর উসিলা। ওনার নাম কি জানেন? ওনার নাম হচ্ছে হযরত শাহ দৌলা। হযরত শাহ দৌলা। ওনার মাজার কোথায় জানেন? ওনার মাজার হচ্ছে ইন্ডিয়ার গুজরাটে। ইন্ডিয়ার কোথায়? তো গৌসে পাকের কদমে এনে কত বউ বাদ দে, গৌসে পাকের গোলামি কর। গৌসে পাক ওনাকে তুলে বললেন, ওগো শাহ দৌলা, আমি গৌসে পাক চাই তুমি তোমার মায়ের খেদমত করো। ইবে হদ দিবের করো, ইবে হদ দে। তো গৌসে পাকের হুকুম মতে মায়ের খেদমত করলো। মা ইন্তেকাল করলেন, মাকে দাফন করে সোজা গৌসে পাকের দরবারে রাতে 3টা বাজে যায় হাজির। শাহদৌলা তুমি এখানে? হুজুর আমার আম্মা ইন্তেকাল করেছে, আপনি বলেছিলেন মায়ের খেদমত করতে, যতদিন মা নিঃশ্বাস ছিল ততদিন আমি মায়ের খেদমত ছাড়ি নাই। মা ইন্তেকাল করেছে, এখন মায়ের হুকুমে আপনার কদমে এসেছে, এখন আপনার খেদমত করব। গৌসে পাক ওযু বানাবেন, শাহদৌলা পানি ডালেন, গৌসে পাক হাত ধুলেন, নাকে পানি দিলেন, মুখমণ্ডল ধুলেন, হাতের কোনই ধুলেন, মাসে করলেন, পায়ের টাকনু গিরা ধুলেন। দুয়ার পরে আমরা ওযু করার পরে পানিকে ঝেড়ে ফেলি না, তখন গৌসে পাক ওযু করার পরে পা ঝাড়তেছে। শাহদৌলা কি করলে বলে, হুজুর পা ঝাইরেন না, পায়ের নিচে হাত বসায়া দিলেন। গৌসে পাকের আঙ্গুলগুলো এরকম বাঁকা, টপ 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 টপ
করে 5 ফোঁটা পানি শাহ দৌলার হাতে পড়লো। শাহ দৌলা সেটা খেয়ে ফেললো। গৌসে পাক বললেন, এই পানি কেন খাইলি? এই পানি তো না পাক, হুজুর পানি খাওয়া ভালো নয়, এটা ধুয়ে পড়তেছে। বলে হুজুর এটা মুসলমানের জন্য, এটা মুমিনের জন্য নয়। আমি সওয়াবের আশায় খাই নাই, মন ভালো লেগেছে, মোহাব্বত লেগেছে, প্রেম লেগেছে, এই জন্য খেয়েছি। গৌসে পাকও খুশি হয়ে গেলেন, বললেন শাহ দৌলা কয় ফোঁটা খেয়েছিস? বলে 5 ফোঁটা। শাহ দৌলা রে, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ আমার শাহ দৌলা আমাকে মোহাব্বত করে, আমি আমার শাহ দৌলাকে মোহাব্বত করি। 5 ফোঁটা পানির বিনিময়ে আমার শাহ দৌলার 500 বছর হায়াত বাড়ায়া দাও। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু কয় ফোঁটা পানি খাইবেন? হায়াত বাড়াই দাও 100 বছর। কে আল্লাহ বাড়াই না পারে? ওমান ওকামাতো কুত্তো বাসে বছর, কিন্তু আল্লাহর ওলির কদম জায়গায় বাইচিতে 309 বছর হয় না, 300 তো বাড়াই দিয়ে দেখো না। বাংলাদেশের বৈজ্ঞানিক যেগুলো আছে ডব্লিউ এখনো মিলিগু কুত্তর বয়স 20 বছর করতে পারিব না, কিন্তু আল্লাহ কত বছর কইছে? 309 বছর। আল্লাহর ওলি হাত তুললি ইবের বয়স গড়ি দে বাড়াই দিয়ে 100 বছর। ঠিক এদিন নতুন গনি 500 বছর জিন্দা আছেন শাহ দৌলা। কয়শো বছর? ওনার মাজার ইন্ডিয়ার গুজরাটে কাউকাবুদ্দুরিয়া কিতাবের মধ্যে ঠিকানা সহ দেওয়া আছে। আপনি যখন লিখবেন হযরত শাহ দৌলা রাহমাতুল্লাহ আলাইহি গৌসে পাকের দুয়ার, ইউটিউবে সার্চ দিলেও পাবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহর কদমের দাম আছে না নাই? জবানের দাম আছে না নাই? কারণ আমার জবানের সাথে নেতার জবানের কানেকশন, আমার হাতের সাথে নেতার হাতের সাথে কানেকশন। এই জন্য আমি নেতা পর্যন্ত যাইতে পারি, কিন্তু গৌসে পাকের জবানের সাথে কার সাথে কানেকশন? গৌসে পাকের হাতের সাথে কার হাতের সাথে? আল্লাহর কুদরতি হাতের কানেকশন। এই জন্য গৌসে পাকের হাত আল্লাহর কুদরতি হাত পর্যন্ত পৌঁছে যায়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা ওলি আল্লাহর কদম সারা যাবে, জোরে বলেন না যাবে।